হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ভাবছিলাম একটু দেরি করে ব্লগটা স্টার্ট করব, কারণ রোজ তো সকাল থেকে ব্লগ স্টার্ট করি, যে বিছানা গোছানো খাওয়া টাওয়া এগুলো তো দেখাই। তো আজকে তো সানডে, পাপারা সবাই বাড়িতে থাকবে। আজকে ভাবছিলাম দুপুর থেকে স্টার্ট করব, তো সেটা আর হয়ে উঠলো না। কারণটা একটু পরে জানাচ্ছি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ, বুনু তো এখন ওর অভ্যাস হয়ে গেছে, ক্যামেরাটা অন করলে ও হাই করবে। তো কেন সকাল থেকে স্টার্ট করাটা হলো না, আর কেন আর দেরি করে স্টার্ট করাটা হলো না বলছি। মানে সকালে ঘুম থেকে উঠে আমি মুখ ধুয়ে আসতে না আসতে দেখি একটা পার্সেল এসে গেছে। তো তোমরা গেস করো তো এটার মধ্যে কী আছে। তো চলো এটা আনবক্সিং করা যাক। তার এদিকে তো আমার বুনু এটা নিয়ে পুরো খেলছে। তো চলো এটা আনবক্সিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, এখানে আমার বন্ধু খুব এক্সাইটেড পার্সেলটা খুলে দেখার জন্য। জানি না ও যে কেন আসছে, পাগল হয়ে গেছিস নাকি তুই? তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কীভাবে যে খুলবো এটা মানে বুঝে উঠতে পারছি না আমি। বুনু কেচি নিয়ে টানাটানি করছে। ও তো পুরো খুশি একদম। এই যে বেরিয়ে এসে পড়েছে। তো এটা হলো একটা ওয়াল কভার, যেটা আমি এনেছি অনলাইন থেকে। কোথায় লাগাবো এটা তোমাদের পরের একটা কোনো মিনি ব্লগ বা ব্লগে শেয়ার করে দেবো। তো এখন তার লাগানো হয়ে যাচ্ছে না, এখন জাস্ট আনবক্সিং করে রাখলাম। তো চলো তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা দেখো, কভারটা এনে জাস্ট আনবক্সিং করে লাগিয়ে দিয়েছি। তো এখানে এদিকে ওয়ালপুটটিও একটু লাগিয়েছিলাম, দেখো কেমন লাগছে। এখন তোমাদের সাথে সুন্দর সুন্দর রান্নার ভিডিও শেয়ার করতে পারবো। তো বন্ধুরা, আমি জাস্ট স্নান করে আসলাম, ওইদিকে পার্সেলটা আনবক্সিং করে আমি চলে গেছিলাম রান্নাঘরে লাগাতে। তো ওগুলো দেখলেই তো তোমরা। তো লাগানোর পর এখন জাস্ট স্নান করে আসলাম, সারা শরীর ওয়ালপুট্টিতে ভরে গেছিলো, যেহেতু ওখানে একটু লাগে ওয়ালপুট্টিগুলো মেরে দিয়েছিলাম তাই। তো ওখান থেকে আসতে না আসতে দেখো আরেকটা পার্সেল এসে গেছে। আজকে আমার দুটো পার্সেল রিসিভ হয়েছে, জানি না এটাতে কী আছে, খুলে দেখতে হবে। অনেক কটাই কিছু অর্ডার করেছিলাম, কোনটা কোনটা আসছে এখন বুঝতে পারছি না। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি মুখে ক্রিম লাগাই এখন, তো চলো দেখতে থাকো। তারপর সোজা বসে গেছি এই পার্সেলটা আনবক্সিং করতে। এটা ফ্লিপকার্ট থেকে এসেছিলো। তো বরাবরই আমার পার্সেল আনবক্সিং করতে ভীষণ ভালো লাগে, তো তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপর এখানে আমি কেচি দিয়ে ভালো করে ছিঁড়ে নিচ্ছিলাম বক্সটাকে। তো এটার ভেতরে ছিল চারটে স্পুন ছিল। তো ওগুলো আমি সব রান্নার ভিডিওর জন্য এনেছিলাম, যেহেতু তোমাদের সাথে রান্নার সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে হবে, তাই একটু একটু করে জিনিস আনছি। এখন আর রান্নার ভিডিও শেয়ার করা হচ্ছে না, কারণ জিনিসগুলো প্রপার এনে তারপরে তোমাদের সাথে রান্নার ভিডিওগুলো শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আনবক্সিং ভিডিওটা। তারপর পার্সেলটা আনবক্সিং করে বসে গেছিলাম ভাত খেতে। এটা ছিল সকালের ভাত। তো বন্ধুরা, আনবক্সিং ভিডিওটা তোমরা দেখলে, তারপরে গিয়েছিলাম ভাত খেতে। সকালে ভাতটা এখন খেয়েছি, খেয়ে জাস্ট আসলাম। এসে এখানে বুনু আর আমি শুয়ে আছি। বুনু মাত্র ঘুম থেকে উঠলো, তাই না? কি খাচ্ছ? হাই করে দাও, হাই পাপি করে দাও পাপি। আজকে রান্নাঘরে বেশিটা টাইম গেল, মানে রান্নাঘরে ওইদিকে তো ওয়ার্ল্ড কাপ লাগালাম, তোমরা তো দেখলেই। সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি, কারণ মিনি ব্লগে দিয়েছি, তোমরা চাইলে গিয়ে মিনি ব্লগে দেখে আসতে পারো। ওখানে তো কাজের মধ্যে গিয়ে ভিডিও করা সম্ভব হয়, তাও যতটুকু পেরেছি অতটুকুই করেছি। আর এখন ভাতটা খাওয়ার পর আলসি লাগছে। প্রায় 1:30টার দিকে সকালে ভাতটা খেলাম। সকালে ভাত খেতে হয় প্রায় 10টার থেকে 11:30 12টার মধ্যে খেতে হয়। আমরা 1:30টার দিকে খেলাম। জানি না বিকালের ভাত কখন খাবো। শোনো, কথা বলো। হ্যাঁ, হ্যালো হ্যালো। ও একটু একটু কথা বলে, বেশি বলে না। কোনো শরীরটা বেশি ভালো না, ওর পুরো সর্দি কাশি হয়েছে তাই। তো এখন কি করবো, এখন আর শুয়ে থাকবো। মা ওদিকে রান্নাবাড়া করছে, পাপা তো আজকে বাজার করে নিয়ে আসছে। আজকে তো সানডে, তো সেজন্য আজকে আমার আর সেরকম কোনো কাম নেই। যা করার ছিল তা করে দিয়ে এসে গেছি। তো আছে কাম, গেলে তো কাম করতেই হবে। ওইদিকে মাই করছে, এখন আমাকে কিছু বলছে না, তো তাই যাচ্ছি না। আমার একটু আলসি আলসি লাগছে, অনেকটাই কাম করেছি তাই। তো মিনি ব্লগটা আপলোড করে দিয়েছি, আর কালকের ব্লগটা আমি আজকে আপলোড করতে পারিনি, কারণ ওদিকে ব্যস্ততার মধ্যে। আমি তো সকাল 10টার দিকে ভিডিও আপলোড করি, তোমরা তো জানোই। তো সেই জন্য ওখানে টাইমটা পার হয়ে গেছে। তো এসে দেখি 12:30 বাজে, তখন কি আর আপলোড করব। সেই জন্য ভাবলাম কালকেই করে দেবো। তো তোমরা এই ব্লগটা তো পরেই আসবে, ওই ব্লগটা আগেই আসবে, তো তোমরা ওই ব্লগটা দেখে আসো।
তো ওই ব্লগটা কালকে আমি সারাদিন কী করেছিলাম ওটা শেয়ার করেছিলাম। আর আজকে তো আমার ব্যস্ততার মধ্যে আজকেও যাচ্ছে। আজকে তো মানে কালকে যেরকম একটু ঘুরে ঘুরে ব্যস্ততার মধ্যে ছিলাম, কেকের কাজ ছিল, আর আজকে হচ্ছে কাজের ব্যস্ততা আছে, ঘরে কাজ করছি সেই জন্য। ঘরের কাজ কি রান্নাঘরে এটা লাগালাম সেটাই আর কি, এখন আর কোনো কাজ নেই, এখন শুয়ে থাকবো আর কি। বিকালে যদি ঘুরতে যেতে পারি তো ঘুরতে যাবো, আর না গেলে তো নেই। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বুনু বোরিং লাগছে জন্য বুনু উঠে বসে গেছে। কারেন্ট চলে গেল। কারেন্টটা চলে গেলে ফ্যানের হাওয়াটা বেশি লাগে, পুরো একদম মানে কারেন্টটা থাকলে তো ভোল্টেজটা কম থাকে না, সেই জন্য হাওয়াটা কম লাগে। তো কারেন্টটা চলে গেলে আমার মনে হয় ভালোই লাগে, হাওয়াটা বেশি লাগে। তো বুনু কথা বলো। তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সারাদিন কী করি ওটা তো শেয়ার করতে পারলাম না, প্রায় দুপুর গড়িয়ে এসেছিলো। তো এরপর কী করি সম্পূর্ণটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। এখন এমনি শুয়ে থাকো, বুনুর সাথে খেলছিলাম। আর আমার আগের ভিডিও কয়েকটা ছিল, ওগুলো এডিট করছি বসে বসে। তো ওটাই আর কি। তো চলো দেখতে থাকো তোমরা। The next day. তো বন্ধুরা কালকের ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো ব্লগটা এমনি দেখি বড় হয়ে গেছে, আজকে এডিট করতে বসছি দেখি কিন্তু লাস্টে কোনো ক্লিপই নেই। আরও কত অবধি করেছি সেটাও মনে নেই। রাত্রে তো সেরকম করাই হয়নি, বিকালে তো আমি ঘরে ছিলাম না, একটু বাইরে গিয়েছিলাম, তাই আর করা হয়নি সেরকমভাবে ভিডিও। তো বন্ধুরা আজকে এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা সবাইকে, টাটা করে দাও, টাটা।